সকাল আমার ছাদ বাগানে আসছি। ছাদ বাগানে আসতে হয়, না হলে ছাদ বাগানের সবজিগুলো আমার বাড়তি হয়ে যায়। অনেক পরিমাণে এবার আমার ছাদ বাগানে সবজি হয়েছে, তাই বাগানে আসতেই হয়, না হলে পাখিতে সবজিগুলো খেয়ে ফেলে। তাই বাগানে আমার এবার অনেক পরিমাণ টমেটো হয়েছে, তাই অনেক সুন্দর সুন্দর টমেটোগুলো পাইকা গেছে। আর এইখান থেকে টমেটোগুলো না নিলে পাখিও প্রচুর পরিমাণ নষ্ট করে এবং খায় যার যার রিজিক। আর এখানে আমাদের এখানে পাখিগুলো এত পরিমাণ আসে, তাই অনেকগুলো টমেটো খেয়ে ফেলছে। তাই এখান থেকে টমেটোগুলো নিতেছি। আর এইবার আমার টমেটোগুলো মাশাল্লাহ খেতে এবার সুস্বাদু, আর এত পরিমাণ টমেটো হয়েছে আলহামদুলিল্লাহ। বাগানে আসতে হয়, বাগানে না আসলে সবজিগুলো নষ্ট হয়ে যায়। তাই অনেকগুলো আজকে সবজি নিয়ে নিতেছি। টমেটোগুলো এত সুন্দর আমাদের দেশীয় টমেটো, তাই টমেটোগুলো আমার সব পাইকে যেতেছে। দেখেন কি পরিমাণ কি সুন্দর করে পাখিয়ে খাইছে। পাখিয়ে টমেটোগুলো খেয়ে ফেলে। আর বাগানে আসতেই হবে, না হলে সবজিগুলো প্রচুর পরিমাণ অনেক হয়েছে। বাগানে এরকম একটা ছাদ বাগানে ছাদে যেরকম সবজি হয় মানুষে অকল্পনীয়, বিশ্বাস করবে না। তাই দেখেন আমার টমেটো গাছে কি পরিমাণ টমেটোগুলো আসছে, এত পরিমাণ টমেটো গাছে। তাই সবাই চেষ্টা করবেন ছাদে একটা গাছ লাগানোর জন্য। আর নিজের বাগানের সবজি খেতে অন্যরকমের সুস্বাদু হয়। তাই আমার বাগানে আমরা কোনো সময় সার দিই না এবং মেডিসিন দিই না। এই টমেটোগুলো খেতে খুবই স্বাদ হবে, তাই টমেটোগুলো আমি সবসময় সালাদ করে খাই। তাই বাগানে এবার আমার অনেক ধরনের সবজি, তার মধ্যে এবার আমি সবজিগুলো লাগানো হয়েছে শশাগুলো এত পরিমাণ হয়েছে বাগানে আলহামদুলিল্লাহ। সবাই মাশাল্লাহ বলবেন। আর শশাগুলো না নিলে বাড়তি হয়ে যায়, তাই আজকে অনেকগুলো শশা নিয়ে যাবো। এত পরিমাণ শশা হয়েছে মানুষে বিশ্বাস করবে না যে ছাদ বাগানে আর বস্তার মধ্যে এত পরিমাণ শশা হয়, বিশ্বাস অকল্পনীয় কথা। সবাই মাশাল্লাহ বললেন। দেখেন আমার কি পরিমাণ শশা হয়েছে, তাই আজকে এই শশাগুলো নিতেছি। প্রায় আমার 5 থেকে 6 কেজির মতন শশাগুলো হয়েছে এবারেই দেখেন কি পরিমাণ শশাগুলো হয়েছে, অনেক ধরনের শশা। আর এখানে আমি লাউ গাছও লাগাইছি। আর আপনার আমার বাগানে উস্তা, তারপরে আবার বেগুন, টমেটো, ফুলকপি, অনেক ধরনের সবজি আছে আমার বাগানে। তাই প্রতিদিন আমার সবজি নিতে হয়। আর এবার আমার বাগান থেকে প্রচুর পরিমাণ মিষ্টি লাউ খাওয়া হয়েছে। তাই দেখেন আলহামদুলিল্লাহ কি পরিমাণ শশাগুলো কাটতেছি। আর বাগানে না আসলে শশাগুলো আবার নষ্ট হয়ে যায়, আর বাড়তি হয়ে গেলে শশাগুলো খাওয়া যায় না, বেশি হয়ে যায়। তাই এই যে আজকে 2টা দিন আমি বাসায় ছিলাম না, দেখেন কি পরিমাণ শশাগুলো হয়েছে। তাই আজকে বাগান থেকে যে শশাগুলো নিয়ে যেতেছি, নাহলে বেশি হলে বাড়তি হয়ে যাবে। তারপরও কিছু কিছু শশা আমার অনেক বাড়তি হয়ে গেছে, তাই শশাগুলা কাইটা নিয়ে যাচ্ছি। বাড়তি হয়ে গেছে, কিচ্ছু করার নেই। তাই বাগানে আসতেই হয় প্রতিদিন, না হলে সবজিগুলো নষ্ট হয়ে যায়, পাইকা যায়। তাই সবজিগুলো খাওয়া যায় না। দেখেন এই যে শশাগুলো কত বড়, ক্যামেরাতে এত বড় বোঝা যায় না, কিন্তু প্রত্যেকটা শশা আপনার আধা কেজির উপরে হবে, এত পরিমাণ শশা হয়েছে। মানুষ বিশ্বাসই করবে না যে ছাদের মধ্যে এরকম শশা হয়। আমিও প্রথম এবার আমার বাগানে এত পরিমাণ শশা হয়েছে। আমি আর কখনো এত শশা গাছ লাগাইনি, লাগাইলে আমার খুব কম হয়েছে, কিন্তু এবারের মতন এবার খুব বেশি হয়েছে। তাই এই যে বাসায় ছিলাম না, একটা বড় একটা পেঁপে দেখেন কীভাবে পাখিটা খেয়ে ফেলছে। সবজি না নিলে আর পাখি প্রচুর পরিমাণ পেঁপেগুলো পাইকে গেছিলো, তাই পাকার কারণে আমি বাসায় না থাকার কারণে পেঁপেটা নেওয়া হয় নাই। তাই পাখি খেয়ে ফেলছে, এটা ওর রিজিকে ছিল, আমাদের রিজিকে নাই। তাই দেখেন এত বড় পেঁপেটা। আর এই যে এইখান থেকে আরেকটা পেঁপেও খেয়ে ফেলছে একটু, তাই পেঁপেটা ওই যে বাইরে নিতেছি। এই পেঁপেটাও প্রায় 1 কেজির মতন ওজন, দেখেন কত বড় পেঁপেটা, কি সুন্দরভাবে পাকছে। আর আমার পেঁপেগুলো এবার খেতে এত মিষ্টি, আর পেঁপেগুলো খুবই সুন্দর। তাই আমি সবসময় ছাদে আমার মুরগি লালন পালন করে এনেছেও, আমি কিছু হাঁস লালন পালন সবসময় করি নিজের খাবারের জন্য। তাই আমার এখানে আজকে মুরগিগুলো দীর্ঘ আজকে অনেক দিন ধরে, প্রায় 1.5 বছর ধরে ডিম পারতেছে। দেখেন এখন আমার মুরগিগুলো ডিম পারতেছে। তাই এখান থেকে যে ছাদে আসলে কাজ করতেই হয়। তাই এসে যে সবজি উঠাইতে উঠাইতে আমার মুরগিগুলো ডিম পারতেছে। আর এখানে আমি কিছু দেশি মুরগিও পালি, তাই এসে দিয়ে দেশি মুরগিও ডিম পারছে। দেশি মুরগির ডিমগুলো খেতে আমাদের খুবই পছন্দ, তাই আমরা বাজার থেকে কিনতে হয় না। তাই সবসময় সবাই চেষ্টা করবেন যাদের ছাদ আছে যেন কিছু সবজি আর কিছু মুরগি লালন পালন করেন নিজেরা খাওয়ার জন্য। তাই আমাদের সবসময় আমরা বাজার থেকে ডিম কিনতে হয় না, সবজিও কিনতে না। দেখেন প্রায় 6 কেজির মতন শসাগুলো হয়ে গেছে। আর কি পরিমাণ শসা, টমেটো, পেঁপে। তাই বাগানে আসলে ডিমগুলো নিছি। তাই বাগানে আসতে হয়, ছাদে আসলেই সবজি নিতে হয়। তাই সবাই ভালো থাকবেন।